প্রিয় দর্শক, রয়্যাল কোস্ট সার্ভিস চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সব সৃষ্টি নিয়ে, তার কবিতা, তার সঙ্গীত, তার জীবনের নানা দিক নিয়ে আমাদের এই আয়োজনে আমরা আলোচনা করি, আমরা তার গান শুনি। আজকে প্রিয় দর্শক, আমরা আমাদের এই আয়োজনে অতিথি হিসাবে যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সাংবাদিক, কবি, আমাদের প্রিয়জন শাহীন চৌধুরী। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নাসিমা শাহীন ফেন্সি। আর যে দুজন বাজাবেন, একজন হচ্ছেন কিবোর্ডে সজীব এবং তবলায় অপূর্ব। আমরা একটু গান শুনবো, কিন্তু তার আগে আলোচনায় যেতে চাই শাহীন চৌধুরীর কাছে। শাহীন ভাই, আমরা জানি যে নজরুলকে আমরা সব সময় দেখি বিদ্রোহের কথা বলি, প্রেমের কথা বলি। তিনি যে প্রকৃতিরও কবি, প্রকৃতি যে তার সমগ্র চেতনায়। তো নজরুলের প্রকৃতি, ভাবনা, এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে কি বলবো? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শকদের ধন্যবাদ। আসলে নজরুলকে যদি বলা যায়, নজরুল যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। এখন বাংলা কবিতা বা কবিতা নিয়ে যদি আমি আগে কথা বলি, কবিতা তো আমরা তিনটা ভাগে ভাগ করা যায়। এটা দ্রোহের কবিতা, প্রেমের কবিতা এবং প্রকৃতির কবিতা। চর্যাপদ থেকে শুরু করে আজকে পর্যন্ত যদি আমরা কবিতার হিসাব করি, তাহলে দেখবেন যে পুরো কবিতার অর্ধেকই আছে কিন্তু প্রেমের কবিতা বা রোমান্টিক কবিতা। সেখানেও কিন্তু নজরুল সার্থক এটা। এবং যদি উনি খেতাব পেয়েছেন, এর যে বাকি অর্ধেক থাকলো তার 30% আছে দ্রোহের কবিতা, আর বাকি 20% হচ্ছে প্রকৃতির কবিতা। তুলনামূলক বিচারে প্রকৃতির কবিতা একটু কম, কিন্তু নজরুল যেটা খেতাব পেয়েছেন, যেটা সমাধিক মানে উনি বিখ্যাত হয়েছেন, সেটা হলো দ্রোহের কবিতা, বিশেষ করে তার বিদ্রোহী কবিতার জন্য। কিন্তু তিনি সব জায়গায় সোনা ফলিয়েছেন। এই প্রকৃতি, তার গান এবং কবিতার মধ্যে যে প্রকৃতি অসাধারণভাবে এসেছে, সেটা আমরা মানে দু একটা যদি উদাহরণ দিই আমরা দেখতে পাই। যেমন ধরেন, তার একটা গান আমি যদি দুইটা লাইন বলি, যে হলুদ গাঁদা ফুল, রাঙা পলাশ ফুল, কে দেবে নইলে বাঁধব না চুল। আপনি দেখেন এখানে যে গানের ভেতরে আপনার প্রকৃতি কিভাবে চলে আসছে। আবার আরো মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। মানে তিনি কোথা থেকে, মানে কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল। মানে আপনি দেখেন যে একার মহাকাশ থেকে এই মানব পর্যন্ত তিনি উপমা, এই যে অসাধারণ উপমা, অসাধারণ চিত্র। তারপরে যে নম বাংলাদেশ মম কবিতার মধ্যে তিনি প্রকৃতিকে কিভাবে, বাংলাদেশের প্রকৃতিকে আবাহন করে অসাধারণ করেছেন। তারপরে গানের আপনি যদি চিত্রকল্পের মধ্যে দেখেন, যে একটা গানের এই যে গানটা আমি দেখি, যে সেখানেও কিন্তু চিত্রকল্পর সঙ্গে প্রকৃতি এবং গ্রামীণ নদী সব মিলিয়ে ফেলছেন। যে নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়, হ্যাঁ, যেন জলে চলে থল কমলিনী, হ্যাঁ, ভ্রমরা উথল হয়ে দোলে পায়ে পায়ে। আমরা ছবিটাও দেখতে পাচ্ছি। আর উপমাগুলো কি আনছে, নদী, ভ্রমরা, ইত্যাদি ইত্যাদি। তার পর্দার ঢেউরে, পর্দার ঢেউরে বিখ্যাত, পর্দার ঢেউরে, সব জায়গায় আসলে নজরুল সমস্ত তার মানে কবিতার যত নারীর গানের যত সৌন্দর্যের বর্ণনা করছেন, তখন কিন্তু প্রকৃতির আশ্রয় নিচ্ছেন, প্রকৃতির আশ্রয় নিয়েছেন, উপমার ব্যবহার করেছেন। সকল ক্ষেত্রে কিন্তু তিনি সফলতা দেখিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা নজরুলকে সেইভাবে চর্চা করি না, এবং নজরুলকে কিন্তু যেভাবে তুলে আনার দরকার এবং জাতীয় কবি হিসাবে নজরুলের যে মর্যাদা পাওয়া দরকার, আমরা ওই মুখেই বলি জাতীয় কবি, নানা রকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়, কিন্তু তার প্রকৃত নজরুলের যে দর্শন, তার জীবনের যে মূল জায়গা, তিনি যে জায়গায় কাজ করেছেন, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেটার উপরে গবেষণা, সেগুলো কিন্তু আমরা করি, সেটা আমি করি না। এবং এই জন্য এখানে এই কাজগুলো কিন্তু করা উচিত হচ্ছে নজরুল ইনস্টিটিউটের। এবং নজরুল ইনস্টিটিউটের আমি তো মনে করি যে প্রত্যেক জেলা পর্যায়ে একটা শাখা থাকতে পারে, এবং এটার উপর নজরুলকে নিয়ে গবেষণা হতে পারে। আমাদের একেবারে স্কুল লেভেলের ছাত্রছাত্রীরা দেরকেও এখানে ইনভলভ করা যেতে পারে। তো সেই ব্যাপারে কিন্তু সেরকম কোনো উদ্যোগ নেই। আমি মনে করি যে আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের এটাই প্রত্যাশা থাকবে
যে নজরুলকে নিয়ে আমরা আরও বেশি বেশি চর্চা করব। অনেক ধন্যবাদ শাহিন চৌধুরী। আমরা নাসিমা শাহিন ফেন্সির কাছে যাব, কোন গানটি শুনব? আজ প্রথমেই গাইব বলেছিলে ভুলিবে না মোরে, খুবই স্বল্পশ্রুত গানটি। আমি এলেই কিছুটা স্বল্পশ্রুত গান করার চেষ্টা করি যাতে সেই গানগুলো পরিচিত হয়, তো করছি। বলেছিলে ভুলিবে না মোরে, ভুলে গেলে হায় কেমন করে, ভুলে গেলে হায় কেমন করে, বলেছিলে ভুলিবে না মোরে। নিশীথের স্বপনে কে যেন কহে, ধরণীর প্রেম সে কি স্মরণে রহে। নিশীথের স্বপনে কে যেন কহে, ধরণীর প্রেম সে কি স্মরণে রহে। ফুলের মতন ফুটে যায় রে ঝরে, ফুলের মতন ফুটে যায় রে ঝরে, বলেছিলে ভুলিবে না মোরে, বলেছিলে ভুলিবে না মোরে। বোঝে না বিরোহী মন অসহায়, যত নাহি পায় তত জড়াইতে চায়। বোঝে না বিরোহী মন অসহায়, যত নাহি পায় তত জড়াইতে চায়। যত দূরে যাও তত তবু গাওয়া গান, কেন স্মৃতি পথে সে কাঁদায় প্রাণ। যত দূরে যাও তত তবু গাওয়া গান, কেন স্মৃতি পথে সে কাঁদায় প্রাণ। আখিতে দেখি না দেখি আখির লোরে, আখিতে দেখি না দেখি আখির লোরে, বলেছিলে ভুলিবে না মোরে। অসাধারণ, খুব এই গানটা আমি খুব শুনেছি বলে আমার মনে হচ্ছে না, খুবই অপ্রচলিত গান না? প্রচলিত।
স্বল্পশ্রুত গান, অনেক ধন্যবাদ। আমরা চাই যে নজরুলের স্বল্পশ্রুত এবং এটি গানগুলো আপনার আমি মানে বলতে খেয়াল, এটা ছিল নজরুলের সেই বিখ্যাত বেতার অনুষ্ঠান হারামনির একটি গান। হারামনির এই গানটা গাওয়া হয় না সহজে, হ্যাঁ, কিন্তু আপনি অসাধারণ করে গাইলেন, অনেক ধন্যবাদ। নজরুল খুব আধুনিক পর্যায়ের একটি গান, তাই না? অসাধারণ। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রয়্যাল কোস্ট সার্ভিস চেতনায় নজরুল। আমরা যাচ্ছি বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী স্বজন, আপনারা দেখছেন রয়্যাল কোস্ট সার্ভিস চেতনায় নজরুল। ফিরছে বিরতির পর আবারও আলোচনায় শাহিন চৌধুরী। আমরা প্রকৃতির সঙ্গে নজরুলের যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটি রেনেসা কালের একটা বড় এটা হচ্ছে বৈশিষ্ট্য। রেনেসার কবিরা প্রকৃতি মগ্ন, তারা সবসময় প্রকৃতির সঙ্গে উপমা স্থাপন করতেন, সব কিছুর সঙ্গে মেলানোর চেষ্টা করতেন। আধুনিক কালে এসে প্রকৃতি মগ্নতা কমে গেছে আমাদের, এবং আমরা আমাদের নিজের হাতেই আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি। গ্রিন হাউস এফেক্ট, নানা রকম সমস্যা আমাদের। তো এইখানে নজরুল কিন্তু এইসব নিয়েও কথা বলেছেন, যদি আপনি সে বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ। আসলে নজরুলের যে বিষয়গুলো ছিল প্রকৃতি নিয়ে, যে তার যে ভাবনাটা ছিল, সেটা থেকে আপনি সঠিক বলেছেন যে আমরা দূরে চলে গেছি। আমাদের এখন কবিতায় চলে আসছে মানে এআই, কবিতায় চলে আসছে ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি, সামাজিক যোগাযোগ, শুধু ইটকাঠ পাথরের অরণ্য। অরণ্য। সুতরাং ইট কাঠ পাথরের ইয়ে ছিল। আমরা গ্রামীণ জীবন থেকে, প্রকৃতি থেকে দূরে সরে গেছি, কিন্তু সেটা কিন্তু আসলে আমাদের আবহমান বাংলার চরিত্র নয়। দেখেন, নজরুলের কবিতায় পুষ্প, পাখি, গান, এ সমস্ত যে ফুলের ঘ্রাণ, বনে মোর ফুটেছে হেনা চামেলি জুথি বেলি, তারপরে শালপিয়ালের বনে, এই গীতিনাট্যের ভেতরে আপনার ঝিঙে ফুল নিয়ে কবিতা লিখেছেন। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। মানে সমস্ত কিছুর ভেতরেই কিন্তু গোলাপ, তিনি জীবনকে প্রকৃতির সঙ্গে কিভাবে মিলিয়ে দিয়েছেন, প্রকৃতির সঙ্গে নারীকে মিলিয়েছেন, প্রকৃতির সঙ্গে নদীকে মিলিয়েছেন, এবং আমাদের বেদনা, দুঃখ, ফুলকে মিলিয়েছেন, আমাদের অনুভূতিকে মিলিয়েছেন। এভাবেই কিন্তু তিনি মানুষের হৃদয়ে প্রবেশ করেছেন, যেটা এখন কিন্তু আমরা, আপনি যে কথাটি বলেছেন যে আজকে এই আমরা কিন্তু অনেক দূরে সরে গেছি, এবং কবিতায় যে উত্তরাধুনিকতার নামে আমরা যে যে শব্দ সংক্ষেপ, তারপরে এর ব্যবহার এবং আধুনিক এবং ফুল, পাখি, নদী, নারীর ব্যবহার কমে গেছে। বলা হচ্ছে যে এটা খুবই জলো, এবং এই বৈশিষ্ট্যগুলো থাকলে আধুনিকতার মান নষ্ট হবে, কিংবা আধুনিক পর্যায়ে উন্নীত হওয়া যাবে না। কিন্তু টি.এস. এলিয়ট, তারপরে ডব্লিউ.বি. ইয়েটস, এরাও কিন্তু এই মতের সঙ্গে একমত যে আবেগের যেখানে শেষ, সেখানে আধুনিকতা শুরু। সুতরাং এইটা আবেগ তো প্রকৃতি থেকে, আবেগ তো প্রকৃতিকে দিয়েই তো আবেগ। প্রকৃতিকে বাদ দিলে সেখানে তো আবেগ, অনুভূতি মানুষের হৃদয়। যদিও অর্ডেনরা মানে ডিএইচ লরেন্স যারা, ওরা কিন্তু মানতো না এই কথা, ওরা একটা অন্য লাইনে ছিল। তারপরেও আমরা আধুনিকতার সংজ্ঞার মধ্যে যদি উত্তরাধুনিকতার কথা বলি, তাহলে নজরুলকে আমরা বলব নজরুল আধুনিক কবি হিসাবেও কিন্তু বাংলা গানের প্রথম আধুনিক গানের প্রবক্তা সে, তাই না? ধরেন বিদ্রোহী কবিতায় যেসব শব্দ তিনি ব্যবহার করেছেন, তখন তো এই ধরনের শব্দ কবিতায় ব্যবহৃত হতে পারে, মানে এগুলো মানুষ মনে করে যে এটা যুদ্ধক্ষেত্রে, রণাঙ্গনে ব্যবহৃত হতে পারে, কিন্তু তিনি সেটাকে কবিতায় নিয়ে আসছেন, এবং আজকে কিন্তু সেই কারণেই তিনি বিখ্যাত। এটা ওই যে যুগান্তরের ঘুর চাকায়, ওই যে প্রবর্তকের ঘুর চাকায় একটা কবিতা আছে, এটা স্বরবৃত্তে, কিন্তু মানে প্রতিটা জায়গায় তিনি ফর্ম ভেঙে দিয়েছেন, এবং তাকে আমি মনে করি বাংলার র্যাবও হচ্ছে নজরুল ফর্ম ভাঙার ক্ষেত্রে অসাধারণ এক আমরা একটু আবার গানে যাই। শাইনাপা, নজরুলের প্রকৃতি প্রেম নিয়ে আপনারা কথা বললেন, ইচ্ছা করছে একটি প্রকৃতি বিষয়ক গান করি। হেমন্তিকা এসো এসো, হিমেল শীতল বনতলে, হেমন্তিকা এসো এসো,
হিমেলো শীতল বনতলে শুভ্র পূজারিণী বেশে কুন্দ করবে মালা গলে শুভ্র পূজারিণী বেশে কুন্দ করবে মালা গলে হেমন্তিকা এসো এসো প্রভাত শিশির নীরে নাহি এসো বলাকার তরুণী বাহি প্রভাত শিশির নীরে নাহি এসো বলাকার তরুণী বাহি সরস মরালো সাথে গাহি সরস মরালো সাথে গাহি তব চরণ রাখি শত দলে হিমেলো শীতল বনতলে হেমন্তিকা এসো এসো হিমেলো শীতল বনতলে ভরা নদী কূলে কূলে চাহিছে সচকিত চোখি ভরা নদী কূলে কূলে চাহিছে সচকিত চোখি মানুষ সরোবর হতে অলোক লক্ষ্মী এলো কি লক্ষ্মী এলো কি আমন ধানের খেতে জাগে হিল্লোল তব অনুরাগে আমন ধানের খেতে জাগে হিল্লোল তব অনুরাগে তব চরণের রং লাগে কুমুদে রাঙা কমলে হিমেলো শীতল বনতলে হেমন্তিকা এসো এসো হিমেলো শীতল বনতলে এই গানটিও খুব অসাধারণ, খুব ভালো লাগলো। নাসিম হোসাইন ফেন্সি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আয়োজনে আজকে যারা আছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। শাহিন চৌধুরী আপনাকে, নাসিম হোসাইন ফেন্সি, কিবোর্ডে আছে সজীব এবং আমাদের তবলায় অপূর্ব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের রয়্যাল কোস্ট সার্ভিস চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নজরুলের গান শুনেছি, তার প্রকৃতি নিমগ্নতা নিয়ে, প্রকৃতি চর্চা নিয়ে, তার প্রকৃতির প্রতি তার গভীর যে অনুরাগ এবং ভালোবাসা, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা নজরুলকে শুধু বিদ্রোহীর তকমায় বেঁধে দিতে চেয়েছি, কিন্তু নজরুল যে একটা সর্বপ্লাবী প্রতিভা এবং আমাদের এই বাংলার মানুষ, বাংলার প্রকৃতি, বাংলার জীবন, তাদের দর্শন, সব কিছুই নজরুলের কাব্যের যে আন্তর্জাতিক মান নিয়ে, সেটিকে আমাদের বিশ্লেষণ করতে হবে, চর্চা করতে হবে, গবেষণা করতে হবে। আমরা যেন শুধু একদিকে নজরুলকে নিয়ে না যাই, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।